এক দফা এক দাবি, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এসব কি বলছেন আপনি? বাংলাদেশের না, ভারতের। আমরা চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিলেন রাজাকার। দিলেন না অধিকার, ডিরেক্টলি হয়ে গেলাম সরকার। এটাই চাই। পাঙ্গা নিবে তো না পারে পালা যাবেন, আর গায়ে থাকবে না গেঞ্জি। দিস ইজ কল না অনলি গেঞ্জি। গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, পুক্কি লাল পুক্কি লাল পুক্কি লাল। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাইনিস বাদশাহ, ওয়েলকাম ব্যাক টু বাদশাহ সাহেবের এলাকা। যারা বলেছিল আন্দোলনের সময় খোঁজ ছিল না, এতদিন পর কোন গর্ত থেকে বের হয়েছি, জাস্ট তাদের উদ্দেশ্যে বলতে চাই, কষ্ট করে আমার ফেসবুক পেজটা চেক দিয়েন। আশা করি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর উস্তাদের সাথে আমার মিলাইতে আসেন না। কেননা শেখ হাসিনা যদি পদত্যাগ না করতো, তাহলে নিশ্চিত আয়না করে আমার বন্দি রাখতো। কিন্তু আমি এগুলার ভয় না পেয়ে একের পর এক প্রতিবাদ করে গেছি। হ্যাঁ, এইটাই আমি। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এতদিন রক্ত লাল করতে করতে এখন পুকটি লাল হয়ে যাওয়া গোপাল গোষ্ঠীকে নিয়ে এই শালারা দিন রাত গাঞ্জা খেয়ে আন্দোলন করতেছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। আর সেই আন্দোলনে সেনাবাহিনী, সাধারণ মানুষ সহ মোট আহত হয় 15 জন। এখন বলবেন না তারপরে কি? একজন লিখছে শেখ হাসিনার স্মরণে বই করি না মরণে, জয় বাংলা। কিন্তু গোপালগঞ্জবাসী এখন ভাবতেছে আর বলতেছে, চাইলাম নেত্রীকে পাঠা দিল সেনাবাহিনীকে। এখন শুধু একটাই স্লোগান, আমার ভাইয়ের পাচালাল মনে থাকবে চিরকাল। চেয়েছিলাম হাসিনা, পাচার বাতায় বাঁচি না। বাংলাদেশের মানুষ করলো প্রোফাইল লাল, আর গোপালগঞ্জের মানুষ করলো পাচালাল। আর আপনি যদি পাচালাল করতে চান, তাহলে স্লোগান শুধু একটাই দেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।